হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি ভিডিওটা করছি, আর এখানে ডেটটা একটু দেখে নাও। এখানে ডেট দেওয়া আছে কিন্তু স্যাটারডে 8 ফেব্রুয়ারি, কিন্তু আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। আমি মনে হয় আজকে ভিডিওটা পোস্ট করতে পারবো না, একটু প্রবলেম হচ্ছে ফোনে। সো কালকে ভিডিওটা তোমরা দেখতে পাবে 6 তারিখে। তো কর্মসংস্থান পত্রিকা নিয়ে প্রত্যেকবারই আমি আলোচনা করে থাকি, যখন যখন পত্রিকাটা বেরোয় এবং কি কি দিয়েছে না দিয়েছে সমস্তটা আলোচনা করব। তার আগে বলে রাখি, ইউপিএসসি ফর্ম ফিল আপ কিন্তু ফেব্রুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত। যাদের যাদের পরীক্ষায় বসার ইচ্ছা আছে বা ভাবছো যে এবার অ্যাটেম্পটা দেবে, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। 11 তারিখে হচ্ছে লাস্ট ডেট। আচ্ছা, দেখো এখানে প্রথমে লেখা আছে উত্তর পূর্ব পূর্ব মধ্য রেলে 2258 অ্যাপ্রেন্টিস। তাহলে পূর্ব মধ্য রেলে হচ্ছে 1154। তো এতজন লোক নেওয়া হচ্ছে এইসব ট্রেডে: ডিজেল, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ওয়েন্ডার, মেশিনিস্ট, ফিটার, টার্নার, ওয়্যারম্যান, কার্পেন্টার, ইলেকট্রনিক্স, মেকানিক, পেইন্টার। তো কারা কোন পদের জন্য যোগ্য সেটা আমি পরে দেখাচ্ছি। ফ্রন্ট পেজটা একটু আলোচনা করে নিই। আচ্ছা, সমবায় ব্যাংকে এতজন ক্লার্ক অফিসার। আচ্ছা, ইন্ডিয়ান অয়েলে 456 অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। কলকাতা হাইকোর্টে ক্লার্ক, স্টেনো, গ্রুপ ডি অপারেটর। আচ্ছা, আরপিএফ কনস্টেবলের পরীক্ষা হচ্ছে মার্চে। এটা হচ্ছে আরপিএফ এর যে কনস্টেবল পরে পরীক্ষা, যেটা হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে মার্চে হচ্ছে। আচ্ছা, এবার দেখো এই যে আরপিএফটা আগে দেখাই। এখানে দেওয়া আছে দেখো, 4,208 জন লোক নেওয়ার যে খবর বেরিয়েছিল বিজ্ঞপ্তিতে, তো সেটার কম্পিউটার বেসড টেস্ট সিবিটিটা হবে 2রা মার্চ থেকে 20 মার্চ, কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে হবে। তো ই কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে থেকে। ঠিক আছে, তো কি কি এখানে পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সেটা একটু দেখে নাও। লিখিত পরীক্ষা 120টি মানে অবজেক্টিভ টাইপস মাল্টি কোশ্চেন গুলো হয়, মাল্টিপল চয়েস। তো তার মধ্যে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক 35টি, জেনারেল অ্যাওয়ারনেস 50টি। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নাম্বার করে, আর সময় থাকবে হচ্ছে 90 মিনিট। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট ডে। আচ্ছা, সেকেন্ড দেখো, পূর্ব মধ্য রেলের যে খবরটা বললাম, সেটা হচ্ছে কোন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে যদি মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। ওই ওপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করতে পারবে না। বয়স হতে হবে এত থেকে এত বছরের মধ্যে। আচ্ছা, তো সেটা এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে, তোমরা এখান থেকে একটু দেখে নিও। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি। দেখো, প্রথমে দাগিয়ে রেখেছি রেলের এনটিপিসি ক্যাটাগরি পরীক্ষা কবে হতে পারে। এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে পরীক্ষা এপ্রিল মে মাস নাগাদ কিন্তু হতে পারে। রেলের গ্রুপ ডি পদের জন্য যে 50,000, কখনো 58,000, আবার কখনো 32,000 শূন্যপদ শোনা যাচ্ছে। সঠিক শূন্যপদ কত? তো রেলের গ্রুপ ডি পদের জন্য সরকারিভাবে শূন্যপদ ঘোষিত হয়েছে এতটা, তবে এই শূন্যপদ কিন্তু বাড়বে। আচ্ছা, রেলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে সিবিটি 2 পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষার ফল কিন্তু খুব শীঘ্রই বেরোবে। আচ্ছা, এরপরে দেখো, এনআইওএস থেকে ডিএলএড পাস করেছি, প্রাইমারি টেট পাস করলে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি? তো লেখা আছে ইন্টারভিউ দিতে পারবে। প্রাইমারি ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর কি বেরোবে? তো বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই বেরোবে, তবে তার আগে টেটের ফল বেরোবে। আচ্ছা, পিএসসির খবরটা দেখি। পিএসসির অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা ও পরে মেন্স পরীক্ষা হবে কি? এখনো পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়নি, তবে এবার পরীক্ষা পদ্ধতির বদল হচ্ছে। এই জন্য প্রথমে প্রিলিমিনারি হতে পারে। সেটা তোমরা দেখে নিও এখান থেকে। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে আজকের খবর। এছাড়া বলে দিই, ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেটা আমি বললাম। দরখাস্ত করবে অনলাইনে 11 ফেব্রুয়ারির মধ্যে। এই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে পারবে তোমরা। আচ্ছা, এরপরে দেখো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাশরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক কোর্স পাশ করলে ইউপিএসসি সিভিল সার্ভিস ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষা দিতে পারবে কি? তো লেখা আছে হ্যাঁ, পারবে। তো এইবার দেখো, রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনো তোমরা দরখাস্ত করতে পারবে সেগুলো হচ্ছে এইটা। এর মধ্যে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে যার যে পদে ইচ্ছা সেখানে দরখাস্ত করবে। আর কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো, পিএসসি ডাব্লিউবিসি 2024 ফ্রি পরীক্ষা 7 সেপ্টেম্বর দেওয়া আছে, সেটা কিন্তু এখানে অলরেডি মানে করা আছে। তো এখান থেকে তোমরা দেখে নেবে। এবার চলে আসছি কর্মসংস্থান পত্রিকার এই পেজটাতে। দেখো, এখানে প্রত্যেকটা দিন মানে ডেট হিসাবে সেই দিনে কি কি ঘটনা উল্লেখযোগ্য ঘটেছে, যেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলে হচ্ছে করতে পারি। তো সেটা কিন্তু তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। আচ্ছা,
তারপরে এটা দেখো রেলের গ্রুপ ডি। রেলের গ্রুপ ডি পদের জন্য যে পরীক্ষা, তার জন্য একটা সুন্দর উনি করেছে, প্রশ্নপত্র বানিয়েছে। আর যারা রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা দিতে চাও তাদের কিন্তু 32,438টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো সেটা কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা দেখে নিও, রেলের গ্রুপ ডির একটা প্রশ্নপত্র ইনি বানিয়ে দিয়েছেন এবং সঙ্গে আছে হচ্ছে অ্যান্সার। প্রত্যেকটা সুন্দর করে ডেফিনেশন করে উত্তর বিশ্লেষণ করা আছে, এখান থেকে দেখে নিও। এবার আসি কর্মসংস্থান পত্রিকা যে পেজটা, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে যে পেজটা আছে এখান থেকে তোমরা দেখে নিও কারেন্ট অ্যাফেয়ার্স, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি, সাম্প্রতিক ঘটনা। কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশনটা তো খুব ইম্পর্টেন্ট। এদিকে আছে অর্থনীতি অর্থাৎ ইকোনমি, আর একদম লাস্টে আছে হচ্ছে খেলাধুলা, স্পোর্টস এর নিউজ। তো এগুলো থেকে প্রায়ই খবর আসে, তো তোমরা এখান থেকে দেখে নিও, ঠিক আছে? তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন একটা ভিডিও আসছে এবার, কারণ মোটামুটি সব পরীক্ষার তারিখে আমরা জেনে গেছি। এখন বিসিএস ও বলে দিয়েছি, ইউপিএসসি ও আসছে। তো এবার হচ্ছে শুধুমাত্র ভালো করে পড়াশোনাটা করার পালা। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।